যদি তুমি শোকের বোঝাতে ভেঙে পড়ো পার্থ, তবে এটা কি বীর অভিমন্যুর মৃত্যুকে অপমান করা হবে না? ওর বীরত্বের ঘোর অপমান করা হবে না পার্থ? তোমার পুত্র তো আচার্য দ্রোণ, মহারথী কর্ণ, মহারথী দুর্যোধন, দুঃশাসন, মহারথী কৃতবর্মা আর শকুনির মতো যোদ্ধাদের সাথে একলা যুদ্ধ করতে গিয়ে বীরগতি প্রাপ্ত হয়েছে পার্থ। একলা। গর্ব করো এই ঘটনার জন্য, গর্ব করো। কিন্তু কিন্তু কেশব, এই পাণ্ডব শিবিরের মহারথীরা কেউ কি এটা জানতো না যে আমার অভিমন্যু চক্রব্যূহ থেকে বেরিয়ে আসাটা জানে না? ও জানে না। আমরা এটা জানতাম অনুজ। আমরা সবাই এটা জানতাম। এই জন্য আমরা সবাই প্রিয় অভিমন্যুর পিছনে পিছনে যাচ্ছিলাম, যাতে ওর সঙ্গে সঙ্গে চক্রব্যূহতে প্রবেশ করে যেতে পারি। কিন্তু কিন্তু কি ভ্রাতাশ্রী? কিন্তু সিন্ধু নরেশ জয়দ্রথ একলাই আমাদের আটকে দিলেন ভ্রাতাশ্রী। সিন্ধু নরেশ জয়দ্রথ একলা ছিল না নকুল, ওর সাথে মহাদেবের বরদান ছিল। দ্রৌপদী হরণের অসফল চেষ্টার পর, পাণ্ডবদের কাছ থেকে জীবনদান পাওয়ার পরে জয়দ্রথ মহাদেবের ঘোর তপস্যা করেছিল, আর ও এই বরদান পেয়েছিল যে একটা যুদ্ধে একদিন পার্থ ছাড়া চার ভাইদের জন্য সে শক্তিশালী হবে। আজকের দিন ওই বরদানের দিন ছিল পার্থ। এই জন্যে আজ জয়দ্রথকে কেউ পরাজিত করতেই পারত না। জয়দ্রথ আমার পুত্রের সব কোথায়? উঠুন, উঠুন আর্যপুত্র। আপনি তো এভাবে শুয়ে থাকেন না। মাতাশ্রীরা কাছে আর আপনি শুয়ে রয়েছেন। আপনাদের ভালোবাসার পরিণাম দেখছেন মাতাশ্রী। উনি যখন জাগবেন, ওনাকে খুব করে বকে দেবেন। এবার তো উঠে পড়ুন। দেখুন, পরিবারের বড়রা একত্রে রয়েছেন, আর আপনি এভাবে শুয়ে থাকবেন, তবে সবাই কি বলবে? দেখুন পিতাশ্রী, উনি উঠছেনই না। কেন উঠছেন না? কেন উঠছেন না? কেন? এখন আমি উত্তরাকে কি বলবো কেশব? কি করে বলবো ওকে? কি করে বোঝাবো ওকে যে ভূমির উপর রক্তাক্ত হয়ে পড়ে আছে সে আমার পুত্র অভিমন্যু নয়, বরং ওর আত্মার এক বস্ত্র মাত্র। মহাভারত।